এসসিতে এ প্লাস ছুটে যেতে পারে। সামনে এসএসসি পরীক্ষা, খুবই অল্প সময়, এইটুক সময় আমাদের এ প্লাসের উপর পাবো কি পাবো না, এইটুক সময়ের সদ্ব্যবহারের উপরে অনেকটা নির্ভর করছে। প্রথমত হলো যে আমরা যদি স্বাস্থ্য সচেতন না থাকি, স্বাস্থ্য সচেতনতা না থাকে, সময় জ্ঞান না থাকে, মোবাইলের প্রতি আমরা বেশি আসক্ত হয়ে পড়ি, তাহলে আমাদের এ প্লাসটা ঝুঁকিতে পড়ে যাবে। আর যে সকল খেলাধুলা দুর্ঘটনা ঘটতে পারে, ফুটবল, ক্রিকেট, এই সকল খেলা থেকে একটু এখন দূরে থাকাই ভালো। আমাদের এক ছাত্র জাবেদ দেওয়ান, সে এসএসসি পরীক্ষার কিছুদিন আগে ক্রিকেট খেলে তার হাত পা ভেঙে যায় এবং পরবর্তীতে সে আর এসএসসি পরীক্ষা দিতে পারে নাই। যে ছাত্র ভবিষ্যৎকে নিয়ে স্বপ্ন দেখে, যে ছাত্র স্বপ্নে দেখে বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজে পড়াশোনার জন্য, সেই ছাত্র তার জীবনকে কখনো ঝুঁকিতে ফেলতে পারে না। এক নাম্বার হলো, কেউ যদি আংশিক অধ্যায় পড়ে বা নতুন অধ্যায় পড়ে, একটা অধ্যায় তার পড়া নাই, এই মুহূর্তে সেই অধ্যায়টা পড়ে সে ভালো করতে পারবে না। আবার একটা অধ্যায় সে পড়লো কিন্তু আংশিক পড়লো, তাহলে দেখা যাবে যে 10 নাম্বার থেকে তার 4 নাম্বার কমন পড়েছে। এজন্য যে অধ্যায়টা আমরা পড়ব, কাজ ক্ষমতা শক্তি পড়লে পুরা কাজ ক্ষমতা শক্তি পড়ব। যদি কুপুতাক্ষ নদ কবিতাটি পড়ি তাহলে খুব ভালো করে পড়ব। আবার যদি আমি গতি অধ্যায় পড়ি তাহলে গতিটা সেইভাবে পড়ব। পরিসংখ্যান যদি পড়ি, একবারে পরিসংখ্যান যেন আমি 25 পাই, ওইভাবে পড়ব। 2 নাম্বার, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যে এমসিকিউ ভালোভাবে চর্চা না করা। আমরা বিগত বছরগুলোতে দেখছি ফেল করা ছাত্রেও, বিশেষ করে সায়েন্সের স্টুডেন্ট যারা, তারা অনেকেই এমসিকিউ, এবং যারা আর্টস এবং ব্যবসা শিক্ষার ছাত্র, তারা এমসিকিউতে ফেল করে থাকে। এজন্য এমসিকিউকে গুরুত্ব দিতে হবে। আমাদের যে সকল শিক্ষক মণ্ডলী আছেন যারা পাঠদান করেন, তারাও এমসিকিউটাকে গুরুত্ব দিতে চান না, কিন্তু এমসিকিউ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। পরবর্তীতে ভর্তি পরীক্ষা, মেডিকেল পরীক্ষা ইত্যাদি পরীক্ষা, নিয়োগ পরীক্ষা, এমসিকিউ প্রশ্ন থাকে। সুতরাং এমসিকিউর উপরে আমাদের খুব গুরুত্ব দিতে হবে। 3 নাম্বার, গ্রুপ বিষয়ে চূড়ান্ত রিভিশনের সিলেবাস অনুসরণ না করা। এবছরে যে সিলেবাসটা, এটা অত্যন্ত ছোট্ট একটা সিলেবাস। এটা ভালো করে 10 দিন 20 দিন প্র্যাকটিস করলে এই সিলেবাসে আর কিছু থাকবে না। যারা স্বপ্নবাদী, যারা নিজের জীবনকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে চায়, তাদেরকে গ্রুপ বিষয়ে অবশ্যই পড়াশোনা করতে হবে। গ্রুপ মানে মানবিকের যে 3 বিষয় আছে, আর সাথে সাধারণ বিজ্ঞান, আর কমার্সের 3টি বিষয়, এবং সাথে বিজ্ঞান এবং সায়েন্সের 3টি বিষয়, এবং সাথে বাংলাদেশ বিশ্ব পরিচয়। তো গ্রুপ বিষয়ে আমি যদি ভালো না করতে পারি, তাহলে আমি কেন এই গ্রুপ চয়েস করলাম? সুতরাং গ্রুপ বিষয়গুলো ভালোভাবে রিভিশন দিতে হবে, এবং এমসিকিউ এবং সিকিউ উভয় ধরনের কোশ্চেন সুন্দরভাবে টেস্ট পেপার থেকে প্রিপারেশন নিতে হবে, বিভিন্ন সনে যেগুলো আসছে। 4 নাম্বার, এটা আগে ছিল না, এটা নতুন যুগ হয়েছে, যে সংক্ষিপ্ত 10টি প্রশ্নের বিশেষ প্রস্তুতি না নেওয়া। এই 10টা প্রশ্নের 10 নাম্বার, এটা লেখলেই নাম্বার, এবং এটা বিশেষ ক্ষেত্রে 1-2 লাইনের উত্তর। এই সংক্ষিপ্ত প্রশ্নটা নতুন, এই ক্ষেত্রে আমরা দেখছি ছাত্রদেরও অনীহা, এবং যারা শিক্ষক পাঠদান করেন তাদের ক্ষেত্রেও এটা অনীহা। এই 10টা প্রশ্ন কেউ যদি ভালো পারে, তাহলে তার ফেল যে করা, এই চিন্তা আর তার থাকে না। এবং এই 10টি প্রশ্ন থেকে যে 10টি পারবি, সেই তোমার এ প্লাস পেতে পারে। এবং এই 10টা প্রশ্নের প্রিপারেশন আমি মনে করি সবার আগে নেওয়া উচিত। 5 নাম্বার হলো চতুর্থ বিষয়ে জোরালো প্রস্তুতি না নেওয়া। অনেকে চতুর্থ বিষয়টাকে ভাবে যে এটা, চতুর্থ বিষয়টাকে সে ভাবে যে এটা একেবারেই মানে একটা পড়লি খেলি হবে। চতুর্থ বিষয় কৃষি থাক, উচ্চতর গণিত থাক, যে কোনো বিষয় থাক, চতুর্থ বিষয়ে জোরালো প্রস্তুতি থাকতে হবে। কারণ চতুর্থ বিষয়ে যদি আমি এ প্লাস পাই, তাহলে আমার 3 পয়েন্ট যায় মূল পয়েন্টে যোগ হবে। তাহলে 3 সাবজেক্টে আমি এ গ্রেড পাইলে, 2টাতে এ মাইনাস পাইলে, একটাতে যদি আমি একটাতে যদি বি পাই, তারপরেও আমার এই যায় এ প্লাস আসবে। সুতরাং চতুর্থ বিষয়ে অবশ্যই আমার জোরালো প্রস্তুত থাকতে হবে, এবং স্বাস্থ্য সচেতন থাকতে হবে, পিতামাতার বাধ্য থাকতে হবে, ভালো শিক্ষকের বাধ্য থাকতে হবে, এবং নিজকে যারা বড় আছে, মুরব্বী আছেন, হ্যাঁ, তাদের শাসনকে মেনে নেওয়ার একটা মানে প্রবণতা থাকতে হবে, তাদের দোয়া থাকতে হবে। তো আমরা ইনশাআল্লাহ যে সামনের সময়টা আছে, এই সময়টাকে আমরা যথাযথ ব্যবহার করব, স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখব,
মোবাইলে আসক্ত হব না, মোবাইল ব্যবহার করব শিক্ষার জন্য। মোবাইল ব্যবহার করব যখন আমি শিখতে শিখতে ক্লান্ত হই, তখন কিছু যে আমি কিছু গান শুনলাম বা কিছু আবৃত্তি শুনলাম বা আমার কিছু সিনেমা দেখলাম বা আমার যেটা রুচিতে বাজে কিছু খেললাম সেটা। কিন্তু আমি মোবাইলটা ব্যবহার করব শিক্ষার জন্য। যখন শিক্ষাটা আমার কাছে একটু ক্লান্তি মনে আসছে, তখন আমি আবার মোবাইল আনন্দের সাথে ইনশাল্লাহ ব্যবহার করব। সবাইকে অভিনন্দন, ধন্যবাদ।